রাজশাহীর বাগমারা উপজেলার বীরগুচ্ছা একটি প্রত্যন্ত এলাকা, অথচ এই জায়গার বুকেই দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা একটি প্রাচীন জমিদার বাড়ি, যা স্থানীয়ভাবে হাজারদুয়ারি বাড়ি নামেও পরিচিত। কথিত ইতিহাস অনুযায়ী জমিদারি প্রথা চালু হওয়ার আগের সময়ে বীরগুচ্ছা ছিল একটি পরগনা। ভারতের কাশী থেকে আগত বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়, যিনি স্থানীয়ভাবে বীরবাবু নামেও পরিচিত ছিলেন, এই অঞ্চলের সাথে যুক্ত হন। পরবর্তীতে পাশের আত্রাই এলাকার আমিরুল দিঘির রাজা গোপাল ধাম তার রাজকন্যা প্রভাতীবালার সঙ্গে বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের বিয়ে দেন। এরপর বীরগুচ্ছা পরগনাটি প্রভাতীবালা ও বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়ের নামে প্রদান করা হয়, এমনটাই স্থানীয়ভাবে প্রচলিত ইতিহাস। সে সময় থেকেই এলাকার জমিদারি প্রতিষ্ঠার সূচনা হয় এবং গড়ে ওঠে বিশাল এই প্রতিষ্ঠার স্থাপনা। কিন্তু ইতিহাসের পথ বদলে যায় 1947 সালে দেশভাগের পর। জমিদারি পরিবার ভারতে চলে গেলেও তাদের নির্মিত এই বিশাল অট্টালিকা থেকে যায় বাংলাদেশেই। সময়ের সঙ্গে সঙ্গে বাড়িটি হয়ে পড়ে পরিত্যক্ত। প্রায় 79 বছর ধরে অবহেলায় পড়ে থাকা এই স্থাপনাটির দেওয়ালে এখন শ্যাওলা, চারপাশে গড়িয়েছে আগাছা ও জঙ্গল। অনেকের মূল্যবান জিনিসপত্র সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে বলে স্থানীয়দের দাবি। যে জায়গাটা ছিল একসময় ফুল দিয়ে সাজানো, সে জায়গাটি সময়ের ব্যবধানে শুধুমাত্র ঘাসের প্রতিচ্ছবি। এখানে প্রতিটি জায়গাতে এমন পরিমাণ ঘাস হয়েছে যে বলার দৃষ্টি নাই, সাপ পোকামাকড় থাকতে পারে উপরে। আর কে যেন একটা ব্রাজিল সাপোর্টার ব্রাজিলের পতাকা টাকাইছে। তাই ভাই, আমি অলওয়েজ আর্জেন্টিনা সাপোর্টার, সো আর্জেন্টিনা ছাড়া কোনো কথাই হবে না। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, এত গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক স্থাপনা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা থাকলেও বর্তমানে যথাযথ সংরক্ষণ বা ব্যবস্থাপনা চোখে পড়ে না। আমি যখন এই বাড়িটি দেখতে যাই, তখন দেখতে পাই জায়গাটি অগোছালো ও ময়লা আবর্জনায় ঘেরা। আরও উদ্বেগের বিষয়, পরিত্যক্ত এই স্থাপনার ভিতরে কিছু মানুষ অনৈতিক কর্মকাণ্ডে সুযোগ নিচ্ছে বলে সেখানে পাওয়া কিছু সামগ্রী থেকে ধারণা করা যায়। অথচ আশ্চর্যের বিষয়, এই ঐতিহাসিক স্থাপনার পাশেই রয়েছে সরকারি ভূমি অফিস। তাই প্রশ্ন থেকেই যায়, একটি ঐতিহাসিক স্থাপনা যদি এভাবে অবহেলায় পড়ে থাকে, তাহলে এর ভবিষ্যৎ কি?